আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো নাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না। সাথে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا কোন সাধনে পাবো গো আপনার দয়ার নবীজি, কোন সাধনে পাইলে না আব্দুল্লাহ, কোন সাধনে পাইলে নামে না দয়ার নবীজি, কোন সাধনে পাইলেন হালিমায়, কোন সাধনে পাবো গো আপনার দয়ার নবীজি, কোন সাধনে পাইব গো আপনার। আল্লাহুম্মা وعلى آل سيدنا জিকির করি লা ইলাহা। সাউন্ড কমা দাও ভাই, সাউন্ড কমায় দাও, বেশি বাড়া দেবেন না। আর জোরে লা ইলাহা এই কলে মার জপমালা, কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রওশনীতে কবর হবে ও জালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকে ঐতিহ্যবাহী কাশীনাথপুর ওই বৃহত্তম মরিচপুরাণ, মরিচপুরাণ হলো উত্তরপাড়া না পশ্চিমপাড়া, মধ্যপাড়া কর্তৃক আয়োজিত আজকে কোরআনের মাহফিলে আমরা সকলে সমবেত হতে পেরেছি, এই জন্য খুশি নেবে যান। সকলে একটু আওয়াজ দিয়ে পড়েন খুশি নেবে যান। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ শরীফ পাঠ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খেদমতে আলোচনা করে ধন্য করেছে বাদ মাগরিব থেকে যিনারা আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে পড়ি আমিন।
এরকম উত্তম মাকান পর্যন্ত পৌঁছে দেন, সকলেই পড়ি আমিন। এবং আজকে কোরআনের মাহফিলে আমার সামনে এবং পিছনে যিনারা আছেন সকলের জন্য সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই আয়োজন, সকলের জন্য আমার অন্তরস্থল থেকে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন দিনের খাদেম হিসেবে, দিনের মুজাহিদ হিসেবে কবুল করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত আব্বাজানেরা, আমার পরে আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা জাকারিয়া সাহেব উনি আসবেন ইনশাআল্লাহ যথাসময়। আজকের আলোচনা বিষয়টা আমি দুই ভাগে বিভক্ত করতে চাচ্ছি। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করতে চাচ্ছি, যেহেতু এটা হলো তরিকতের মিশনের একটি মাহফিল। কিসের? তরিকতের একটা মিশনের মাহফিল। আপনারা খাজা বাবা ফরিদপুরি শাহ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো নাকি? হ্যাঁ, নাম শুনেছেন? এবং ওখানকার মুরিদও আছে না নাই? ওখানকার মুরিদও আছে। আমি সেসব নিয়েই ইনশাআল্লাহ আজকে কিছু কথা বলবো। আমাকে কিছু সময় দিতে হবে। সময় যদি আপনারা সেটিং না করতে পারেন সমস্যা। আলোচনা শুরু করলাম, হুজুর এসে হাজির। এই জন্য সময়কে নির্ধারিত করেন। আপনারা কোন তরিকতের মধ্যে আছেন, তরিকত সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, ধারণা থাকতে হবে। তরিকত সম্পর্কে আপনার যদি ধ্যান ধারণা না থাকে, আপনি কিসের তরিকত করেন? কথা বলেন না কেন? এই জন্য পবিত্র কালামুল্লাহ শরীফের পীর সম্পর্কে, ওলি সম্পর্কে কোরআনের আয়াত আছে না নাই? আমি সরাসরি আপনাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের থেকে আমি দলিল দিতে চাই। কি দিতে চাই? দলিল দিতে চাই। বর্তমান সমাজে পীর সাহেব মানা ফরজ। কথা আমার নয়, কথা আল্লাহ। এই কথাটা হলো কোরআন পাকের কথা। কার কথা? আপনারা কি কোরআন মানেন? কোরআন যারা মানে না, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে না, তারা হলো কাফের। জোরে কোন কি? এই কথা আমি বলছি না, আল্লাহ বলছে? আল্লাহ বলছে। সম্মানিত সুধী, এ কথাটা আমার নয়, এ কথাটা সরাসরি আমার স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছে কোরআন পাকের ভিতরে। সূরা নিসা আয়াত নম্বর 59 নম্বর আয়াত, ওলি সম্পর্কে এখানে কথা আছে। সুবহানাল্লাহ পড়েন। সূরা আল ইমরান আয়াত নম্বর 71, এখানে ওলি সম্পর্কে আল্লাহ পাক কথা বলেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে সূরা আল ইমরান আয়াত নম্বর 71, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, সূরা লোকমান আয়াত নম্বর 15, সূরা তাওবা 71 এবং 119 নম্বর আয়াতে কারিমা, এবং সূরা আরাফ 56তম আয়াতে কারিমা, এবং সূরা কাহাফ 17 নম্বর আয়াত, সূরা ইউনুস 52 এবং 62 এবং 64তম আয়াতে কারিমা। এর পরেও কি আপনাদেরকে পীর মাশায়েখ সম্পর্কে দলিল দেওয়া লাগবে? কথা বল না কেন? এই এতগুলা সূরার ভিতরে ওলি সম্পর্কে আল্লাহ কথা বলছেন। এখানে বলা হয় নাই যে ওলি সম্পর্কে আল্লাহ এই কথা বলে দেয় নাই। ওলি সম্পর্কে সেখানে কোনো আয়াত সেখানে স্পষ্ট দলিল করে নাই। কখনো মা'আস সাদিকিন, সত্যবাদী তাদের কথা বলছে। এখানে আল্লাহ বলছে সাদিকিন ব্যক্তি, সত্যবাদীর কথা আসছে। যেমন রোজা কথা কি কোরআনে আছে? কোরআনে কি আছে? সম। সম মানে কি? রোজা। বাংলায় আমরা বুঝি কি? রোজা। এখানে সাদিকিন শব্দের অর্থ বোঝানো হয়েছে আল্লাহর ওলিদের ব্যাপারে। এরপরে আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে যজ্ঞপূর্ণ আয়াতে কারিমা নাযিল করেছে। আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলেন। কথা কার? কথা কার? আল্লাহ। এই কথা যদি কোরআনে থাকে তাহলে আমাকে মানতে সমস্যাটা কি? এই কথাটা কি আমি বানাই নিয়েছি? এটা কি আমার বাপ দাদার গল্প? আজ থেকে 1400 বছর আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মাজিদের ভিতরে রেকর্ড করে দিয়েছেন যে সাদিকিন ব্যক্তিদের সাথে গাদ্দারি করো না, তাদের সাথে তোমরা কখনো অগ্র মেজাজি ভাবে কথা বলো না।
কেননা তাদেরকে ভয় করো, অকুনু মা সাদিকিন, সত্যবাদী তাদের সাথে সমৃদ্ধ হয়ে থাকো। আলা ইন্না আউলিয়াল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যারা ওলিত্ব হাসিল করেছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। কথাকার আওয়াজ দিতে হবে, কথাকার আল্লাহর, আল্লাহ পাকের। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই, ডঙ্কা নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা নিজ ভাবে চলাফেরা করতেছে। আজকে আপনার খাজা বাবা ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আজকে উনি সেই আপনার সেই খোরাক পাশে সেখানে আরাম ফরমাচ্ছেন। হাজার হাজার মুরিদ সেখানে যায়, কিসের জন্য যায়? খাওয়ার জন্য যায়। হ্যাঁ, সে ব্যাপারে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমার রাসূল পৃথিবীতে আসে নাই, রাসূল পৃথিবীতে আসে নাই। আসার পূর্বের ঘটনা, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাবেন। মদিনার নাম ছিল হলো ইয়াসরিব। ধরে বলুন কি? অসত্যকার জায়গা, সে জায়গাটার নাম হলো ইয়াসরিব। সেইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুব্বা নামের একজন ব্যক্তি ছিল। কি নামে? তুব্বা। কি নাম? তুব্বা নামের একজন ব্যক্তি ছিল। তিনি হলো সম্রাট ওই সময় ছিলেন। কিন্তু ওই সময় আপনার যেমন বাংলাদেশে যারা আপনার সরকারি দায়িত্বপ্রাপ্ত লোক আছেন, সরকারি কর্জ তোলে না, ট্যাক্স তোলে না, তো ওই সময় ট্যাক্স তুলতেন। ট্যাক্স তোলার সময় দেখা গেল সেই তুব্বা নামের যে ব্যক্তি ছিলেন, তিনি এই ট্যাক্স তুলতে চলে গেলেন। যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে ঘরটা, যে বাড়িটা থাকবে, দোতলা বিল্ডিং করা আছে, সেখানে রাসূল থাকবেন। সেই জায়গাতে যখন চলে গেলেন, যাওয়ার পরে ট্যাক্স এলেন, ট্যাক্স দেওয়া হলো না। আল্লাহ পাকের কিছু বান্দারা ছিল, আমরা ট্যাক্স দেব না, আমরা। তুব্বা তিনি বললেন, অর্ডার করলেন। অর্ডারটা হলো যে এই যে গড়টা আছে, এই গড়টা তোমরা ভেঙে চুরমার করে দাও। এবার যখন তাদেরকে অর্ডার দেওয়া হলো, অর্ডার পাওয়ার মাত্রই তারা এবার ওই দোতলা বাড়ি যখন ভাঙা শুরু করে দিল, ভাঙা শুরু করে দিলেন। ভাঙতে ভাঙতে সারাদিন ভরে তারা এই ঘরটা ভাঙলেন। ভাঙবার পর কিছু অংশ ভাঙা বাদ রয়ে গেছে, তারা ক্লান্ত দূর করার জন্য তারা রাইতে ঘুমায়া গেলেন। ঘুমায় যাওয়ার পর পরের দিন বাবারা ওই ভাঙার থেকে তারা ভাঙা শুরু করবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই ঘরকে সংরক্ষণ করব আমি আল্লাহ। যেখান থেকে ওরা ভাঙছে ওইখান থেকে আবার নির্মাণ করে ঘরটা পূর্বের মতো করে রাখো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার আব্বা জানেরা, লক্ষ্য করে শোনা লাগবে, গভীর মনোযোগ শোনারা। যেমন রহমাতাল লিল আলামিন। আব্বা জানেরা, আমার বন্ধুগণ, রাসূল কিন্তু আসে নাই। তওবা তিনি মনে মনে চিন্তা করলেন, হায় রে, সারাটা রাত সারাটা দিন মনে যে ঘরটাকে ভাঙা হলো, ও যে ঘরটা ভাঙার পরে পরের দিন যেই জায়গা থেকে বাদ রাখা আছে সেখান থেকে আবার ভাঙা শুরু করবে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়, 1 সপ্তাহ যখন অতিবাহিত হয়ে চলে গেল, তওবা চিন্তা করলো, তওবা হলো মনে মনে চিন্তা করলো, হায় রে, আমি এই ঘরটা ভাঙবার জন্য চিন্তা ভাবনা করলাম। প্রত্যেক দিন আমার অর্ডার ফলো করে তারা এই ঘরটা ভেঙে যায়, কিন্তু যেখান থেকে ভাঙে ওখান থেকে তারা পরের দিন ভাঙবে। কিন্তু দেখা গেল না না না, তার উল্টা হয়ে গেল। এবার তিনি খেয়াল করে দেখতে পাইলেন, কি খেয়াল করে দেখতে পাইলেন, এই ঘরটা যেরকম আগে নির্মাণ ছিল বাবারা, ওই রকম ভাবে নির্মাণ ভাবে রয়ে গেছে, একটু পর্যন্ত তার খসে নাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তিনি চিন্তা করলেন, হায় রে, কি অবস্থার দাঁড়ায় গেল। তিনি বড় বড় আলেমের কাছে চলে গেলেন। খ্রিস্টান পাদ্রী ছিল, বড় বড় খ্রিস্টান, ওই সময় খ্রিস্টানের প্রভাব ছিল বেশি বাবারা। তারা তাওরাত এবং ইনজিলের যে কিতাবটা ছিল, এই কিতাব
কিতাবটা তারা গবেষণাকারীদের কাছে গিয়ে বললেন, আপনি আমাদেরকে এই বিষয় একটু জানান, এই বিষয়টা একটু আমরা জানতে চাই। এবার খ্রিস্টান পাদ্রীদের মধ্য থেকে বড় অন্যতম যিনি ছিলেন পাদ্রী, এই পাদ্রী তিনি গবেষণা শুরু করে দিলেন। গবেষণা শুরু করে দেওয়ার পরে এবার যখন তিনি তাওরাত কিতাবটা খুললেন, খোলার পরে দেখতে পাইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে একটু পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেরা, এবার তোবা তিনি খেয়াল করে আসেন, তোবা তিনি খেয়াল করে আসেন। যেভাবে বলা হয়েছে রিপোর্টটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ওই বিল্ডিং এর গায়ে হাত দেওয়া যাবে না। আব্বা জানেরা, এবার খ্রিস্টান পাদ্রী এবার মনে মনে চিন্তা করলেন, দেখতে পাইলেন তাওরাত যখন কিতাবটা খুললেন, সেখানে খোলার পরে তিনি দেখতে পাইলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসবার পরে আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন এবং সেই জায়গাটার নাম হলো ইয়াসরিব। সামান্য নবীজির ছোঁয়া লাগার কারণে সেটা মদিনায় পরিণত হয়ে যায়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ। নুরুল আবিদির সোয়া লাগে, নুরুল আবিদির সোয়া লাগে শাহে মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশ মোয়াল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টি থেকে শ্রেষ্ঠ তুমি হও। কেন? তোমার বুকে ঘুমে আছে, তোমার বুকে ঘুমে আছে শাহে মদিনা, সোনার মদিনা আমার সব ভুলিব। শিক্ষার্থী বলুন মারহাবা, আর একটু জোরে হবে না মারহাবা। এবার খ্রিস্টান পাদ্রী আব্বা জানেরা চিন্তা করলেন, খ্রিস্টান পাদ্রী বললেন, কাকে বলতেছেন? আব্বা জানেরা খ্রিস্টান পাদ্রী এবার ডাক দিয়ে বলতেছে, তোবারে ডাক দিয়ে বললেন ইয়াসরিব শহরে তিনি যাবেন এবং দোতলা একটা বাড়ি থাকবে, সেই বাড়িটা হবে আল্লাহ রাসূলের। ওই ঘরের কাছেও যায় না, ওই ঘরের কাছেও যায় না, ওই ঘরের উপর কোনো আক্রমণ করা যাবে না। এবার তোবার চোখের ঘুম হারাম হয়ে গেল। তোবার যখন চোখের ঘুম হারাম হয়ে গেল, আব্বা জানেরা, এ মরিচপুরের মা বোনেরা, এ মরিচপুরের যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, লক্ষ্য করে শুনে রেখে দেন, আমার নবীজির হিস্টোরি শোনার পরে কোন ব্যক্তির চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি যদি ঝরে যায়, রাসূল আমার ডাক দিয়ে বলে, উম্মত শুনে রেখে দাও, ওই চোখটা জাহান্নামের মধ্যে ঢুকবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সোনার আব্বা জানেরা এবার তোবা মনে মনে চিন্তা করলে, এমন একজন পয়গম্বর, এমন একজন নবীজি, এই নবীজির সাথে যদি আমার ওই পর্যন্ত যদি আমার হায়াত থাকতো এবং নবীজির কাছে যে আমি কলেমার বিনিময়ে মুসলমান হয়ে যাইতাম, সুবহানাল্লাহ পড়তেন না। তিনি কি করলেন? একটা চামড়ার উপর চিঠি লিখলেন, চামড়ার উপর চিঠি রেখে দিলেন। চিঠিতে লিখলেন কিভাবে? চিঠি লিখলেন
আল্লাহুম্মা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন আপনার প্রতি আমার সালাম। আর দ্বিতীয় নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আসার পর্যন্ত যদি আমার হায়াত থাকতো আমি কলেমার বিনিময়ে মুসলমান হয়ে যাইতাম। শুধু তাই নয় গো নবীজি, কলেমার বিনিময়ে মুসলমানই হইতাম না, আপনার পক্ষে যাইয়া আমি তরবারি নিয়ে যুদ্ধ পর্যন্ত করতাম। যৌসুনার আব্বা জানেরা চিঠি লিখতেছেন আর বলতেছেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো ওই পর্যন্ত যদি হায়াত না থাকে, কিন্তু নবীজি আমার পক্ষ থেকে আমি আপনার জন্য এই যে বাড়িটা রেখে গেলাম, এই বাড়িটা আপনার জন্য আমি দিয়ে গেলাম। এবার তোবা এই কথা বলে ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা জানেনা রাসূল আমার আসে নাই, আসার পূর্বে তোবা এই তার মন মানসিকতা এরকম তৈরি হয়ে গেল। কিন্তু রাসূল আসার আগে যদি তোবার মন মানসিকতা যদি এরকম তৈরি হয়, আর বর্তমান সমাজের ভিতরে আব্বা জানেরা আমার রাসূলকে নিয়ে কটূক্তি কথা হয় কিনা? কথা বলেন না কেন? হয়, রাসূলকে নিয়ে কটূক্তি কথা হয়। হ্যাঁ, তোবা এখনো মুসলমান হয় নাই। সোনারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকবেন তিনি বললেন যে আমার এই চিঠিটা আমি রেখে গেলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে চিঠিটা তুলে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার আব্বা জানেনা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, এই কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ কোরআনকে মিল করে তৈরি করে দিলেন। কোরআন মাজিদ কয়টা? জোরে বলুন কয়টা? কোরআন হলো একটা, কোরআন হলো একটা। আর কোরআন মাজিদের ভিতরে আব্বা জানেরা, আব্বু জানেরা লক্ষ্য করে শুনে রেখে দাও, কোরআন মাজিদ হলো একটা। 30 পারা কোরআন মিলে একটা কোরআন হয়েছে। কথা বলুন ঠিক কিনা? 114টা সূরা মিলে হলো 30 পারা কোরআন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবং এই কোরআনের ভিতরে সিজদা আছে 14টা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সিজদা আছে কয়টা আব্বা জানেরা? 14টা সিজদা আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা এই কোরআনের মধ্যে সিজদা দিই ক্ষান্ত করি নাই। এবং এই সিজদা শুধু রেখে আমি ক্ষান্ত করি নাই, এই কোরআনের ভিতরে রুকু আছে 5058টা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কয়টা আছে আব্বা জানেরা? 5058টা আছে। এবং আয়াত সংখ্যা আছে কতটা? 6666টা আয়াত আছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বা জানেরা, এই কোরআনটা এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করে আমার নবীজির কাছে পাঠায়া দিলেন, মানুষের যেন পড়তে কোনো সমস্যা না হয়, মানুষের যেন বুঝতে কোনো কঠিন না হয়। এই জন্য আমার